দর্শক, খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে আবারও নিউজে সংযুক্ত হলাম। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ছাত্র ও যুব সমাজ এবং সাধারণ মানুষ। 14 মার্চ খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে সুমাইয়া অভিযোগ করেন, ধর্ষক তরিকুজ্জামান বিজয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। হ্যাঁ, আমি এখনো শাস্তি চাচ্ছি। ধন্যবাদ। ওই ছেলে আমাকে বাঁচতে দিবে না। ও যেভাবে মহিলা সব সময় আমাকে ডাকতো। তার ছেলে মাদকাসক্ত ছিল, খুলনা নিউপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছিল। ওখান থেকে ছেলে বের হয়ে আগে 2022 সালে, তখন তার সাথে আমার সম্পর্ক ছিল না, তখন সে ইয়াবা অ্যাডিক্টেড ছিল। পরবর্তীতে তার বাবা মা নেশা ছাড়ানোর জন্য আমাকে স্বার্থে ব্যবহার করে। এক পর্যায়ে ছেলে যখন নেশা ছেড়ে দেয়, আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যেতে করতো, আমি যেতে চাইতাম না। আমাকে ধর্মের মেয়ে বলে বারবার ইমোশনাল আমাকে হার্ট করতো। হার্ট করে এইভাবে নিয়ে যেত। ছেলে হাত কাটতো, পাও কাটতো, কখনো গলায় দড়ি দিত, আমাকে ব্ল্যাকমেল করতো। আমি বাধ্যতামূলক, রাত নেই দিন নেই, আমি একটা মেয়ে মানুষ, আমার বাসার সামনে এসে। আজকে আপনারা শুনেছেন যে একজন মা এবং তার মেয়ে, তাদের যে আর্তনাদ, তাদের যে ভাষা, তাদের যে বক্তব্য, এটি মানে শোনার মতো যে মানসিক অবস্থা, কোন সচেতন মানুষ বা কোন মানবিক মানুষ এই ধরনের বক্তব্য শোনার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না। কিন্তু বাস্তবতা এমনই যে আমাদের সমাজে কিছু নর পশু, নর পিচাস, মানুষ নামক জানোয়ার, যারা মানুষের মান সম্মান নিয়ে, মানুষের ইজ্জত নিয়ে, মেয়ে মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, কিছু ধনীর দলাল, কিছু কুলাঙ্গার। এবং আমি বলবো যে এই যে ছেলেটি, এর যতটুকু না অপরাধ, তার থেকে বেশি অপরাধ তার অভিভাবকদের। তার মা বাপ, তার মা, তাদের আত্মীয় স্বজন, অভিভাবকরা এই ছেলেকে প্রশ্রয় দিয়ে আজকে তাকে একটি লম্পটে পরিণত করেছে। আমি এটি স্পষ্ট বলতে চাই, আজকে অভিভাবকরা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদের সন্তানদের প্রতি আপনারা নজর রাখুন। এবং এই মেয়েটি আজকে যে বর্ণনা দিয়েছে, আমি মনে করি যে এরপরে আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না। যে তার বাবা, তার মা মেয়েটিকে মা ডেকে তাকে আদর করে তার বাড়িতে মেয়ের স্থান দিয়ে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ছেলের সঙ্গে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এর থেকে লাম্পট্য, এর থেকে অপরাধী মা বাবা আর কে হতে পারে? আমি মনে করি আজকে শুধু ওই ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা নয়, এর মা বাবাকেও সহযোগী হিসেবে এই মামলার আসামি করতে হবে। তা না হলে এই ছেলে কিন্তু নানান ভাবে তারা তাদের মা বাবার আশ্রয় প্রশ্রয় পেয়ে সে কিন্তু আবারও ধর্ষণ করবে, আবারও অপরাধ করবে, সমাজে আরো বেশি বড় অপরাধী হিসেবে সে আবির্ভূত হবে এবং আরো অনেক মেয়ের ইজ্জত নষ্ট করবে। সুতরাং আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশ, সারা বিশ্ব উত্তাল। মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়া, সে কিন্তু আজকে জীবন দিয়ে এই কুলাঙ্গার অভিভাবকদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে কুলাঙ্গার অভিভাবকরা, তোরা মানুষরূপী শয়তান, তোরা মানুষরূপী জানোয়ার, তোরা মানুষের থেকেও তোরা নিকৃষ্ট পশুর মতো। একটি 6 বছরের 5 বছরের শিশু কিভাবে ধর্ষণের শিকার হয়? যাদের সন্তান রয়েছে, যাদের বাচ্চা রয়েছে, তারা কোন মুখে কোন বিবেকে একটি শিশুকে ধর্ষণ করতে পারে? তো আজকে আমি বলবো, যারা এগুলো করছে এরা মানুষ নয়, এরা শয়তান। এবং এদের বিচার জানোয়ারের মতোই হওয়া উচিত। এবং কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, একজন ধর্ষণকারীর যদি প্রমাণ হতো সে ধর্ষণ করেছে, তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে দিয়ে বাকি অর্ধেক তাকে পাথর মেরে হত্যা করা হতো। যদি প্রকাশ্যে এ ধরনের বিচার কার্যক্রম বাস্তবায়ন হতো, সকল মিডিয়ায় যদি দেখানো হতো, আমার মনে হয় একটা মানুষও ধর্ষণ করার চিন্তা তার মাথায় এসে নিয়ে আসতো না। কারণ এটি করতে হবে, আমাদের সমাজ থেকে আইন করে ধর্ষণ আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। আর সরকার বিচার করতে হবে, আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং সামাজিক ভাবে দর্শকদেরকে বয়কট করতে হবে। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসবে তাকেই সামাজিক ভাবে বয়কট করতে হবে, সামাজিক ভাবে তার বিচার শেষ করতে হবে। কারণ আজকে আইন আদালতে আপনারা জানেন যে সব বিক্রি হয়ে যায়, অর্থের বিনিময়ে বিচার বিক্রি হয়ে যায়, অর্থের বিনিময়ে আইন পরিবর্তন হয়ে যায়। সুতরাং সকল আইন কানুন এর উপরে নির্ভর করে কিন্তু অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যাবে না। সুতরাং আমাদেরকে
সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। যত অপরাধ আছে, মাদক সেবী আছে, এবং আমি একটি কথা শুনলাম যে এই ছেলেটি প্রথমে মাদকাসক্ত ছিল এবং আজকে এই মাদকাসক্তর কারণেই কিন্তু আজকে সে ধর্ষকে পরিণত হয়েছে। সুতরাং যত অপরাধী রয়েছে প্রথমেই সে বিড়ি সিগারেট দিয়ে শুরু করে এবং পরবর্তীতে ইয়াবা, মাদক, অন্যান্য নেশায় সে আসক্ত হয়ে যায় এবং পরবর্তীতে সে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরি, এক পর্যায়ে সে খুনি হয়ে যায়। সে কিন্তু এভাবে এক সমাজে বড় অপরাধী হিসেবে সে আবির্ভূত হয়। সুতরাং আজকে আমি বলবো, আজকে যে মা, যে সন্তান আজকে এই প্রখর দুপুরে রাজপথে দাঁড়িয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, যদি ভালো হয়, যদি স্বাভাবিকভাবে যারা সমঝোতায় বিশ্বাসী হয়, যেহেতু মেয়েটি আত্মসত্তা, সুতরাং তার পিতৃ পরিচয়ের একটা বিষয় রয়েছে। আমি এক্ষেত্রে বলবো অবশ্যই ওই ছেলেটি যদি মেয়েটিকে সামাজিকভাবে শরীয়ত সম্মতভাবে সে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে, মর্যাদা দিয়ে যদি তুলে নেয় ভালো, তা না হলে আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তি আমি ফাঁসি দাবি করছি এবং একইভাবে সামাজিকভাবে প্রত্যেকেই একটি প্রতিরোধ গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।